আমার এই ভিডিওটা বেশ কয়েকজন আন্তর্জাতিক যারা বিশ্লেষক আছেন, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন এবং ইসরায়েল নির্দিষ্টগুলো করার পরে অনেক কিছু মাথায় যোগ সংযোগ হয়ে যাচ্ছে। কাশ্মীর 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে এই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে একটা বিরোধ দীর্ঘদিন যাবৎ চলছে, রাইট? সেই বিরোধের মধ্যে পাকিস্তান শাসিত যে কাশ্মীর এবং ভারত শাসিত কাশ্মীরের মধ্যে ভারতের অংশটার মধ্যে তুমুল ঝামেলা চলে বিভিন্ন সময়। কাশ্মীরকে নিয়ে মোদীর সরকার গেল 2-3 বছর আগে একটা আইন প্রণয়ন করেছে, যেটার পরে কিন্তু তোলপাড় তৈরি হয়েছিল। আবার ভারতে বিভিন্ন সময় সত্যি পাকিস্তানের অনেক সশস্ত্র গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভারতে ঢুকে তারা অনেক ঘটনাও ঘটায়। তো এই যে ঘটনাগুলোর মধ্যে কালকে এই ঘটনাটা ঘটার পরে ভারতের বেশ কিছু বিজেপির এমপি মন্ত্রীদের বক্তব্য, টেলিভিশন মিডিয়া চ্যানেলগুলোর বক্তব্য, তারকাদের মন্তব্য, কোনোটা আবেগিত আবার কোনোটা মনে হচ্ছে পরিকল্পিত। অনেকটা আমাদের বীররা যখন আপনার ইসরায়েলের ভেতরে গিয়ে অভিযানটা চালাইলো, আমরা জানলাম কি দিন শেষে যে নিহু জানতো, তার সেনাবাহিনী গোয়েন্দা তথ্য সব ছিল তার কাছে, কিন্তু সে বাধা দেয়নি। কেন? কারণ তার টার্গেট ছিল গাজাকে দখল করা। এবং আজকের দিনে হি ডিড ইট মোটামুটি, তাই না? এখন গতকালকের ঘটনার পর ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক অর্ণব গোস্বামীর এক টক শোতে আমরা দেখলাম যে সে বলছে যে এবার চূড়ান্ত সমাধান দরকার। তারকাদের বক্তব্য, জনগণের বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে তোমরা প্রতিশোধ চালাও, কারণ এই ঘটনায় যারা দায়ভার স্বীকার করছে এদের সম্পৃক্ততা, অনেকের স্কেচ ছবি সবগুলা পাকিস্তানপন্থী বা পাকিস্তানের গোষ্ঠী বলেই কিন্তু দায়ভার স্বীকার করা হয়েছে। তো এই দায়ভার স্বীকারটা যখন করলো তখন ভারতের উচিত কি এখানে প্রতিশোধ নেওয়া। ওই গোষ্ঠী কি আদৌ পাকিস্তানের? হইতেও পারে পাকিস্তানের, কোনো গ্যারান্টি নেই। পাকিস্তানে আছে ভাই, এই লেভেলের ক্যারেক্টার অনেকগুলো আছে, আলগা জিহাদি আছে, আবার নাও তো থাকতে পারে। এখন ভারত যেভাবে পাকিস্তানের দিকে না, এই কাশ্মীর ইস্যুতে সীমান্তবর্তী পাকিস্তানের যে কাশ্মীর অংশ ওইটার দিকে নজর দিচ্ছে, কেউ কেউ বলছেন যে ইটস এ ভেরি গুড প্ল্যান। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বক্তব্য যেটা ফলস ফ্ল্যাগ তারা ব্যবহার করছে, যে পাকিস্তানের বক্তব্য যে এটা তাদের লোকাল কোনো ঘটনা, কিন্তু টোটাল ঘটনার দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে কাশ্মীর অঞ্চলের ইস্যুটাকে তারা উজ্জীবিত করতে চাচ্ছে, এবং কি পেছনে বিশাল পরিকল্পনা বা ষড়যন্ত্র দেখছে পাকিস্তান। এখন নিউ ইয়র্ক ভিত্তিক লেখক একজন আছেন সুচিত্রা বিজয়ন, তিনি বলছেন যে আপনার এখানে যতগুলো বক্তব্য আসছে সবকিছু যদি তারা দুয়ে দুয়ে যোগ মিলায় তাহলে সবকিছু 7 অক্টোবর থেকে শুরু হয়নি, তেমনি কাশ্মীর নিয়েও ইতিহাস 22 এপ্রিল থেকে শুরু হয়নি। এখানে অনেক কিছুই যে বিভিন্ন জায়গা থেকে যে খবর, তথ্য, খুঁটিনাটি সকল কিছু জোড়াটোড়া দিলে যে ভারতের পরিকল্পনা হচ্ছে পাকিস্তান শাসিত যে কাশ্মীর সেটাকে দখলে নেওয়া। আর এটার জন্য এর থেকে শক্ত কোনো উসিলা বা ধরেন ঘটনা আর দরকার হয় না। এই যে ঘটনাটা গতকালকে ঘটে গেছে বা গত 2 দিন আগে। তো এখন যদি আমরা এই কথাগুলো বলছি, যদি ভারত সত্যি কোনো সামরিক অভিযান শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে পাকিস্তান বারবার বলছে এই যে টিম গোষ্ঠী এদের নামগন্ধ আমরা জানিও না, আমাদের কাছে অস্তিত্ব নাই, বাট তোমাদের মিডিয়ার কাছে একটা দায়বদ্ধতা একটা ওয়েবসাইট থেকে আসছে, তারা স্বীকার করছে, বাট পাকিস্তান মনে করছে যে এটা ভারতের টিম, তারাই তাদেরকে দিয়ে এই ঘটনা ঘটাইছে, কজ তাদের প্ল্যানটা হচ্ছে পাকিস্তান শাসিত যে কাশ্মীর। কারণ বিজেপি সরকার আর কতদিন ক্ষমতায় থাকবে সেটার সুযোগ জানা নাই। এই যে শুভেন্দু কি বলছে যে আমাদের ধর্মের মানুষের উপর এটা হয়েছে, ওই ধর্ম শেষ করে ফেলবো। আপনি দেখছেন যে ইসরায়েল গাজাকে সমান করে দিচ্ছে, আমরাও করে দিব। এক বাচ্চারে কোল নিয়ে বলতেছেন আমি দায়িত্ব নিলাম, আমি। তার বক্তব্য মিডিয়াকে বলো একজন মারা গেছেন, তার স্ত্রী কান্নাকাটি করছিলেন, আর সে খালি এটা ধর্মগত ইস্যুতে লাগাচ্ছে। তো মোটিভটা এদের কথাবার্তার কারণেই মনে হচ্ছে যে না, কারণ এই যে যারা ঘটনাটা ঘটাইছে এরা কারা, এদের কেউ কি গ্রেপ্তার করার পরে এদের আইডেন্টিটি ফাইনালি এটা পাকিস্তানের লুক, এটা কিন্তু প্রমাণিত হয়নি। পাকিস্তান বারবার বলছে যে আমরা ঘটনা ঘটাইছি, ঠিক আছে আপনারা প্রমাণ করেন, দেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু কোন রকম প্রমাণ ছাড়া মোদী বলছে যে পৃথিবীর যে কোনো থাকুক তাকে খুঁজে না শাস্তি দেবে, আমরা ওটার পক্ষে।
আমি ব্যক্তিগতভাবে পক্ষে, কারণ এই ঘটনাগুলো কোনো দেশের জন্য পজিটিভ না। জঙ্গিবাদী মেন্টালিটির যত লোক আছে এগুলোটা ধৈরা মোদি যে বক্তব্য দিচ্ছে আমরা সাথে সহমত, কিন্তু এই ঘটনার পেছনের ঘটনা কি আসলে, যে এই কাশ্মীর নিয়ে আপনারা দেখবেন যে দীর্ঘদিন যাবৎ দুইটা দেশের মধ্যে কনফ্লিক্ট আছে। 1947 থেকে আপনার দুই দেশ একে অপরের বিরুদ্ধে দখলের অভিযোগ করে, এবং কি আপনার ভারত এই অঞ্চলকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি চালায়, পাকিস্তানের একরকম বক্তব্য বলে। তো সবকিছু মিলিয়ে আসলে কি ওইরকম কিছু, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। ঘটনা পুরা এখন ওই যে ছবি টবি যা শুরু করছে সব পাকিস্তানপন্থী। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সম্পর্কে একটা ভিডিও আপলোড করছি, তাদের পরিচয়টা যাই দেখি আমরা আসলে কি সত্য মিথ্যা।